আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক। স্কুলটি স্থাপিত হয়েছে 1995। এই হিসাবে বলা যায় নতুন স্কুল। তারপরও আমাদের প্রধান শিক্ষক স্যার অনেক দক্ষতার সহিত আমাদের এই স্কুলটা পরিচালনা করেন। অনেক ডেভেলপ করেছি আমরা। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু যে বিষয়টা আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা বিল্ডিং পেয়েছি, এই বিল্ডিংয়ের ঠিক উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ঠিক উপরে দেখেন, উপরে সোলার প্যানেল আছে। এই সোলার প্যানেলগুলো আসলে অনগ্রিড সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে। যে বিদ্যুৎ থাকলে সে বিদ্যুৎকে সহযোগিতা করবে, কিন্তু এরপরে বিদ্যুৎ চলে গেলে এটা কোনো সহযোগিতা করবে না। যে কোনো প্রতিষ্ঠান বলেন, এখন সরকার এটা আইন করেছে বিল্ডিংয়ের উপরে লাগাতে হবে, ছাদের উপরে লাগাতে হবে। আসলে এগুলো আমরা লাগাই, কিন্তু 1 বছর বা সর্বোচ্চ 2 বছর আমরা সেবা পাই, কিন্তু তারপরে কিন্তু আমরা আর এই সেবাটা পাই না। তখন কি হয়ে যায়, এটা অকার্যকর হয়ে যায়, সোলারগুলো অযথা পড়ে থাকে। কিন্তু আমি হেড স্যারকে বলে কয়ে বুঝাইতে পেরেছি যে আসলে এইভাবে নয়, আমরা এটা অফ গ্রিড শুধু ফ্যান চালাবো। আসলে আমাদের প্রতিষ্ঠান শুরু হয় সকাল 9টা থেকে, হয়তো বৈকাল 4টা বা 5টা পর্যন্ত। দেখা যাচ্ছে যে এর মধ্যে তো আমার ফ্যানগুলো যদি বন্ধ না হয়, তাহলে আমাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। পরীক্ষামূলকভাবে আমি হেড স্যারকে রাজি করায় 3টি ফ্যান অনুমোদন করেছি, যে 3টি ফ্যানে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া নেই। এগুলো সকালে শুরু হয় এবং ঠিক শেষ পর্যন্ত আমরা যতক্ষণ থাকি ততক্ষণ এগুলো বন্ধ হয় না, কিছুতেই বন্ধ হয় না। আমি আপনাদের দেখাবো এই সেটআপটা আমি কিভাবে করেছি। আসলে লাভা ফ্যান দিয়ে, লাভা ফ্যান কিন্তু 12 ভোল্ট থেকে চলে, কিন্তু এটা 220 থেকেও চলে। এইখানে আমার প্যানেল আছে মোট 8টি। তার মানে 8টা প্যানেল যদি আমি এটা সিরিজ করি, তাহলে এখানে ভোল্ট হচ্ছে 300 ভোল্ট। 300 ভোল্টে হচ্ছে কি, আমি যদি নিয়ে আসি, তাহলে কিন্তু ডাইরেক্ট এই লাভা ফ্যানে দিলে চলবে। কিন্তু আমি একটু কাজ করেছি, আপনারা এখান থেকে হয়তো আমি দেখানো সম্ভব হচ্ছে না। আমি এখানে 300 ভোল্ট করিনি, একটা প্যানেল আমি কাট করে দিয়েছি, অর্থাৎ তার মানে এখানে হয়েছে 250 ভোল্ট। আমি 250 ভোল্ট, এই যে একটা তার দেখতে পাচ্ছেন, এই তারটি দিয়ে আমি নিচে নিয়ে এসেছি, নিচে নিয়ে এসে ডাইরেক্ট ফ্যানে দিয়েছি। আপনাদের আমি এখন দেখাচ্ছি। আসলে আজকে আমি অফ ডেতে ভিডিওটা করতেছি। এই ফ্যান দুটোতে আমাদের ঠিক সোলার সিস্টেমে যোগ করে দেওয়া আছে। বাকি যে ফ্যান, এগুলো কিন্তু এসি ফ্যান, এগুলো এসি ফ্যান। আমি ফ্যানের সুইচ দিচ্ছি, এই যে সুইচ দিলাম, এগুলো প্রথমে একটু শব্দ করে, তারপরে চালু হয়ে যায়। এই যে চালু হয়েছে, এই যে চালু হয়েছে। এগুলো এগুলো কিন্তু সরাসরি সোলার থেকে চলতেছে, এগুলো সরাসরি সোলার থেকে চলতেছে। আমরা স্পিডগুলো চেক করে দেখব। আসলে মূলত আমি এখানেই বসি আর এখানেই আমি কাজ করি। এটি আমার ল্যাপটপ, আর এই যে রিমোট। আমি স্পিড সর্বোচ্চ দিলাম 5, ফুল স্পিডে ঘুরতেছে। হ্যাঁ, আমি কিন্তু এটা ডিসি সেট আপ করিনি, আপনাদের বলতেছি ভাই, এটা কিন্তু এসি সেট আপই হয়েছে। অর্থাৎ আমি প্যানেলে 250 ভোল্ট তৈরি করেছি, সে 250 ভোল্ট এই যে এই তারের মাধ্যমে, এই যে তারের মাধ্যমে আমি নিয়ে এসে এখানে ডাইরেক্ট এই দুটা ফ্যানে সংযোগ করে দিয়েছি। এই দুইটা ফ্যান আমার চলতেছে সোলার থেকে ডাইরেক্ট। যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ, আমি দেখছি যে 6:30 পর্যন্ত চলে। এই মেশিনটি হচ্ছে অনগ্রিড মেশিন। অনগ্রিড মেশিন বলতে বোঝা যাচ্ছে যে যখন বিদ্যুৎ থাকবে তখন সে বিদ্যুৎ সাপ্লাই দিবে, যখন বিদ্যুৎ অফ হয়ে যাবে তখন সে আর সাপ্লাই দিতে পারে না। আসলে আমার এই জিনিসটা তো প্রতিষ্ঠানে দরকার নেই। বিদ্যুৎ চলে গেলে বাচ্চারা কষ্ট করবে, রোদ্রে ফ্যান চলবে না, গরমে থাকবে। আমার তো সেই সময় যদি ফ্যানটা চলতো তাহলে অনেক ভালো হতো। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি যে আপনারা এই
অন গ্রিড সিস্টেমটা রাখবেন না। আমার প্রযুক্তিটা নেন, আপনারা এটা অফ গ্রিড করবেন। সারাদিন যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ ফ্যান চলবে বা যে ডিভাইসে আমরা দিয়ে নেওয়া কিন্তু সেটা চলবে। তা এর চাইতে খরচ কম হবে। এই মেশিনটির দাম কিন্তু অনেক টাকা, আমি জানি না, হয়তো যদি এটা 20-30 হাজার টাকা হয়, এটা 2 কিলো, এটা আবার নষ্ট হতে পারে, যেমন আমাদেরটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হলে এটা ঠিক করতে হয়তো আবার 10,000 টাকা লাগবে। তাহলে আমার তো কি সেভ হলো, বিদ্যুৎ তো সেভ করতে পারলাম না। অতএব এই প্রোডাক্ট না দিয়ে আমরা সরাসরি সোলার দিয়ে এসি ডিসি বিএলডিসি ফ্যানকে যদি আমরা চালনা করি, তাহলে এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী বিদ্যুৎ নেই বলে কষ্ট করতে হবে না। আসুন আমরা দেখি আমাদের সেটআপটি। আসলে এটি 4 তলার ছাদ, এটি 4 তলার ছাদ। আমি যে কথা বলেছিলাম, এখানে 8টা প্যানেল আছে। আমি একটি প্যানেলে তার খুলে দিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুলে দেওয়া। এটা খুলে দেওয়ার পিছনে যুক্তি একটাই, যে আমার ভোল্ট হয়েছিল 300, আমি 300 ভোল্ট নিইনি, আমি নিয়েছি 250 ভোল্ট। একটা প্যানেল খুলে দেওয়াতে আমার 250 ভোল্ট হয়েছে। এই লাভা ফ্যানটা ঠিক এইটা সহ্য করতে পারে 250 ভোল্ট। আসলে এটার কোনো নিউট্রাল নেই, ফেজ নেই, এটা কিচ্ছু দেখাতে হবে না। আমরা যদি ডাইরেক্ট সংযোগ করে দেই হয়ে যাবে। আমার অনুরোধ, আমরা এই সিস্টেমটা করব। এখানে আমার 2000 ওয়াট যদি প্যানেল থাকে, আমার 15টা ফ্যান চলবে। আমার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বাচ্চাদের আর কষ্ট হবে না। আমি পরীক্ষামূলক হেড স্যারকে বলে কয়ে রাজি করাইছি 3টা ফ্যান অনেক দিন হলো আমি লাগাইছি, খুবই সুন্দর চলতেছে ইনশাল্লাহ। আপনারা যদি কেউ এই সিস্টেমটা থাকে, আমার সহযোগিতা নেন, আমি সহযোগিতা করতে রাজি আছি আপনাদের। এবং আপনারা এই রকম সিস্টেম করেন, ফ্যানগুলো আপনার লাভা ফ্যান নেন অথবা বিএলডিসি ফ্যান নেন, সব এই ধরনের ফ্যানগুলোতেই হবে। আসলে আমার স্কুলে হয়েছে কি, এগুলো কিন্তু আমার পশ্চিম হচ্ছে এটা, আর পূর্ব এটা, দক্ষিণ এটা। আসলে এই ছাদটা এমন একটা ডিজাইনের ছাদ, যার কারণে এইখানে আমরা সঠিকভাবে এগুলো সেট করতে পারিনি। যদি আমরা এখানে সেট করতে পারতাম, তাহলে এটা কিন্তু সকালের রোদটাও ভালো পাইতো, আবার বিকেলের রোদটাও ভালো পাইতো। এখন এটা হচ্ছে কি, বিকেলের রোদটা ভালো পাচ্ছে, সকালের রোদটা কিন্তু ভালো পাচ্ছে না। যাই হোক, এইগুলো আমাদের সংস্কার করতে হবে। এগুলো তারা ওই সময় করে দিয়ে গেছেন, এখন ঠিকাদারের কাজ, আমি বাধা দিয়েও পারিনি, বুঝাইতে পারিনি। আমারও সেই সময় আমারও ওই রকম অভিজ্ঞতা ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, এখন আমি এই প্যানেলগুলোকে একদম সঠিকভাবে কাজে লাগাইতে পারছি। আমি ঢাকা শহরে দেখেছি অনেক বিল্ডিংয়ে এই সোলার প্যানেলগুলো অযথা পড়ে আছে, যাদের কোনো কাজ হচ্ছে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এখন যে বিল্ডিং হচ্ছে সেখানেই কিন্তু এই সোলার প্যানেলগুলো আছে, কিন্তু কাজ হচ্ছে না, পড়ে আছে। কেন আমরা ওই অন গ্রিড মেশিন দিব? কারেন্ট চলে গেলে আমার চলে না। আমি একদম বিরোধিতা এটার। আমি সরকারের কাছে আবার অনুরোধ করতেছি, আপনি এই অন গ্রিড না করে এটা অফ গ্রিড করেন। অফ গ্রিড, আমরা কোনো বিদ্যুৎ ব্যবহার করব না, শুধু সোলার থেকে আমার ফ্যান চলবে, সোলার থেকে আমার লাইট চলবে, কিন্তু কোনো ইনভার্টারের মাধ্যমে নয়। এটাতে কোনো ব্যাটারি লাগতেছে না, আমার কোনো ইনভার্টার লাগতেছে না, আমার নষ্ট হওয়ার চান্স নেই, কোনো সুযোগ নেই। আসলে এটা যদি আমি এখান থেকে 250 ভোল্ট কেন নিলাম? এখান থেকে তো আমি 25 ভোল্ট নিয়ে যেতে পারতাম। 25 ভোল্টেও এই বিএলডিসির ফ্যানটা চলে, কিন্তু এখান থেকে 25 ভোল্ট যাইতে যাইতে যদি 10 ভোল্ট কমে যায়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে 15 ভোল্ট। 15 ভোল্টটা কিন্তু ভালো আমি ব্যাকআপ পাবো না। আবার যদি আমি এটা 250 ভোল্ট নিয়ে গেছি, যদি 10 ভোল্ট কমে যায়, তাহলে 240 ভোল্ট আমি পাচ্ছি। তাহলে 240 পেলেও আমার আর কোনো সমস্যা হবে না। আর 240 ভোল্ট যখন হবে, তখন আমরা যে কোনো চিকন নর্মাল তার দিয়ে আমরা কিন্তু নিয়ে যেতে পারবো। কিন্তু যখন ডিসি সেটআপ হবে, তখন কিন্তু নর্মাল তার দিতে পারবো না। এখন তারের অনেক দাম, সেই হিসাবেই কিন্তু আমি এই সিস্টেমে করেছিলাম। আমি একটা রিস্ক নিয়েছিলাম যে ফ্যানগুলো নষ্ট হতে পারে, আমি মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম, নষ্ট হলে আমাকে ক্ষতিপূরণ হয়তো দিতেও হতে পারে। তারপরও আমি ইনশাল্লাহ সাকসেস হয়েছি। যাক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।